নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ তৈরি করব পটলের একটা রেসিপি। এখন সারা বছরই বাজারে পটলের রমরমা। পটল ভাজা, আলু পটলের তরকারি, আলু পটলের ঝোল, মাছ দিয়ে ঝোল প্রায় প্রতিদিনই আমরা খেয়ে থাকি। তবে পটল দিয়ে একই রকম পদ না তৈরি করে একটু ভিন্ন ধরনের যদি রান্না করা যায় তাহলে কেমন হয়, আর সেই কথা মাথায় রেখে নিরামিষের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা রান্না করতে লাগবে শুধুমাত্র একটু বেশি করে সর্ষের তেল। লাগবে না পেঁয়াজ এবং রসুন, কোনো কিছুই। দারুণ স্বাদের হয় এই পটলের রেসিপিটা। এটা বানানো ভীষণই সহজ। চলুন শুরু করা যাক। প্রথমে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন ঠিক কিভাবে। সম্পূর্ণ পটলের খোসা ফেলে দেবেন না, এতে পটলের যে গন্ধটা হয় সেটা কিন্তু চলে যাবে। তাই পটলটাকে কিছুটা অংশ ছাড়াবেন আর কিছুটা অংশ রেখে দেবেন। এবার গোটা গোটা পটলগুলো সর্ষের তেলের মধ্যে ছেড়ে দিন। তারপর লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পটলগুলোকে ভাজতে হবে। বেশ অনেকটা সময় নিয়েই ভাজতে হবে। তেলের মধ্যেই দেখা যাবে পটলের মধ্যে পটল থেকে জলটা কিন্তু ছেড়ে দেবে। আর যতক্ষণ না এই জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই আপনাকে ভাজতে হবে। দেখুন ভাজতে ভাজতে পটলগুলোর সাইজটা অনেকটাই ছোট হয়ে যাবে আর সুন্দর একটা সোনালি কালার ধরে যাবে। যখন তেলটা আবারও জল শুকিয়ে যাবে, পটলগুলো সুন্দরভাবে সোনালি কালার ধরে যাবে, ঠিক এমনটা, তখন বুঝতে হবে পটলগুলো ভালোভাবে ভাজা হয়েছে। এই পর্যায়ে পটলটা যেভাবে ভাজবেন তেমনই স্বাদ পাবেন কিন্তু রান্নায়। এবার অবশিষ্ট তেলের মধ্যে একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। সাথে অবশ্যই একটুখানি রাঁধুনি ফোড়নও ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়েছিলাম একটুখানি হিং ফোড়ন। সুন্দর করে নাড়াচাড়া করে ফোড়নটা দিয়ে নিলাম। আর তারপরেই দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো বীজগুলো ফেলে একদম টুকরো টুকরো করে নিয়েছিলাম। এবার তেলের মধ্যে সুন্দর করে নাড়াচাড়া করে টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। এভাবেই টমেটোটা তেলের মধ্যে দিলে রান্নার একটা সুন্দর কালারও চলে আসবে। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে টমেটোটা দিয়ে। এরপর দিতে হবে বাকি মশলা। এখন আমরা দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিলাম হলুদ আর দিলাম লবণ, সাথে দিলাম আদা আর জিরে বাটা। এবার এই মশলাটাকে সুন্দর করে নাড়াচাড়া করে বেশ কয়েক মিনিট সময় নিয়ে এটাকে কষাতে হবে। কষানোর সময় অবশ্যই একদম জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাবেন, একদম ড্রাই হতে দেবেন না, তাহলেই এর সুন্দর দুর্দান্ত কালারটা কিন্তু থাকবে। যতক্ষণ না মশলাটা সুন্দর করে কষানো হচ্ছে, তেলটা ভালোভাবে ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে কষাবেন। নিরামিষ রান্না, তাই একটু ধরে রান্না করবেন যাতে স্বাদটা খেয়ে কেউ বুঝতেই না পারে যে এর মধ্যে রসুন বা পেঁয়াজের ব্যবহার হয়নি। সুন্দর করে মশলাটা দেখুন এই পর্যায়ে বেশ ভালোভাবেই তেলটা ছাড়ছে, কিন্তু এখনও জল রয়েছে। তাই আরও খানিকটা জল যোগ করে মশলাটাকে আরও নরম করে নিলাম। এবার আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। ব্যাস, মশলা তো রেডি হয়ে গেল। এখন এই ঝোল ঝোল মশলাটার মধ্যেই ছিঁড়ে দেওয়ার পালা পটলগুলোর। দেখুন ঝোলটা দেওয়ার পরেও ঝোলটা কিন্তু আবারও ঘন হয়ে গেছে আর এখন একটা সুন্দর কালার পাওয়া যাচ্ছে। এই পর্যায়ে মশলা কিন্তু আমার একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কোনো রকম কাঁচা গন্ধ নেই, দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে সমস্ত কিছু মশলার সংস্পর্শে এসে। এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি একটু বেশি করেই, আর কিন্তু এই ঝোলটাকে শুকিয়ে নেব না। এবার মশলাটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি আর এভাবেই ঝোল তৈরি হবে। এখন অপেক্ষা করব ভালোভাবে ফুটে যাওয়ার জন্য। মিনিট খানেকের মধ্যেই দেখা যাবে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, আর ঝোলটা ফুটে উঠলে ওভাবেই আরও মিনিট খানেক ফুটিয়ে নেব। ঝোলটা যখন মিনিট খানেক ফুটে যাবে তখন দিতে হবে আমাদের ভেজে তুলে রাখা যে পটলগুলো রয়েছে সেগুলোকে। ব্যাস, পটলগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে এটাকে ঝোলের সাথেই ফুটিয়ে নিতে হবে আরও কয়েক মিনিট। ভালোভাবে এভাবেই ঝোলের মধ্যে ডুবিয়ে গোটা মশলাটার মধ্যেই দিয়ে দিলাম। এখন ফুটতে থাকবে 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট ফুটিয়ে দিলেই দেখা যাবে পটলের মধ্যে সুন্দর করে কিন্তু মশলার ফ্লেভারটা চলে গেছে। এবার আমি ওপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য।
গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখে 3 মিনিট রান্না করব। 3 মিনিট পর দেখুন ঝোলটা কতটা কমে গেছে আর পটলগুলো আবারও একটু সাইজে বড় হয়ে গেছে, কারণ এখন পটলগুলো আবারও ঝোল খেয়ে ফেলেছে। সুন্দর করে এই পর্যায়ে দেখুন পটল থেকে কিন্তু মশলা আলাদা হয়ে যাচ্ছে, তেলটাও কিন্তু ছেড়ে দিচ্ছে আবারও ঠিক আগের মতো। এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলাটা দেবার পরেও সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের তেল পটলের রেসিপি। খুব বেশিক্ষণ গরম মশলা দেওয়ার পর আর ফুটতে দেব না। এই পর্যায়ে দেখুন মশলার ওপরে কিন্তু তেলটা ভাসছে, মশলা থেকে একদম ছেড়ে দিচ্ছে তেলটা। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ তেল পটল। নিরামিষের রান্না যে এতটা সুস্বাদু হয়, এইসব রান্না যদি না করে খান বুঝবেন কেমন করে। দুর্দান্ত স্বাদের তেল পটল রেসিপি আমাদের তো তৈরি, আপনারা কবে তৈরি করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের সঙ্গে আপনার রান্নার গল্প শেয়ার করতে পারেন। কোন রেসিপি দেখতে চাইছেন, কোন রেসিপি আমাদের ভালো লেগেছে, এই সমস্ত কিছু আপডেট কিন্তু আমাদের করতে পারেন, আমাদের ভীষণই ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর প্রিয়জনদের সঙ্গে চ্যানেলের লিঙ্কটি ভাগ করে নেবেন।